এই যে বদর প্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে বদর, যেটা বদরের প্রান্তে সবচেয়ে মক্কার কাফেররা যারা সবচেয়ে নামদারি নেতা ছিল তারা সবচেয়ে বেশি কি নিহত হয়েছেন ওখানে, যেটা বদরের প্রান্তে এখান থেকে প্রায় ধরেন 1-1.5 কিলোমিটার হবে। ওই প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ান পরে তিনি ইসলাম গ্রহণ করছিলেন। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ তিনি তখনও কি ছিলেন, কাফের ছিলেন। তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা কি যুদ্ধের ঘোষণা দেয় মদিনাতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র যুদ্ধ শেষ হয়ে সাহাবীদেরকে নিয়ে তখন কি করেছিলেন যে মক্কা থেকে তারা কি আক্রমণ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে বলতেছি, জুমার দিনে 1000 সৈন্য নিয়ে এই উহুদের প্রান্তের দিকে আসে। পথের মধ্যে এই জায়গায় এই আসার পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইদ মুনাফিকের সর্দার, সে কি করছে 1/3 এখান থেকে কি করেন ভুল তথ্য দিয়ে নিয়ে যান, বাকি থাকে কত 700। আর মক্কা থেকে কাফেররা আসেন 3000 সৈন্য নিয়ে। যুদ্ধের মূল সংগঠিত হয়েছে এটা রোমা পাহাড় বলে, এটা আপনারা খেয়াল করেন, মূল ঘটনা এটা। আমি সংক্ষেপে বলে আপনারা শুধু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তীর আন্দাজ 50 জন সাহাবীকে এখানে দাঁড় করিয়েছিলেন। তাদেরকে বলছিলেন যুদ্ধে যদি আমাদের পরাজয় হয়, পরাজয়ের পরে যদি কাফেররা আমাদেরকে হত্যা করে চলে যায়, অথবা এই যে পাখি দেখতেছে না, পাখি এসে যদি আমাদের শরীরে মাংস খায়, তোমরা এখান থেকে কি করবা না, নামবা না, নিষেধ করে দিছে না। যুদ্ধ সংগঠিত হওয়ার শুরুতেই কাফেররা পিছু উঠছে। পিছু ওঠার কারণে কি হয়েছে, যুদ্ধের একটা জয়ের সম্ভাবনাময় চলে আসছে। কিন্তু এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোষণা আসেনি। যখন কাফেররা পিছু উঠছেন তখন এদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন সেনাপতি, প্রধান ছিলেন। ওনার নেতৃত্বে 50 জন সাহাবী ছিলেন এখানে তীরন্দাজ। কিছু সংখ্যা এখানে 2 গ্রুপ হয়ে গেছে এদের এই 50 জন থেকে। এক গ্রুপ বলতেছে যে যুদ্ধ ছাড়াই যখন আমাদের বিজয় এসে গেছে আমরা গনিমতের মাল নিতে যাব। আরেক গ্রুপ বলতেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহকারে বলতেছে যে না, আল্লাহ রাসূল বলছে যে যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কি না আসে, ঘোষণা না আসে। এই যখন একদল বলতেছে যে ঘোষণা আসার তো প্রয়োজন নাই,